আসসালামু আলাইকুম বন্ধুরা। এই প্রচণ্ড গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি ড্রেসের ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখাবো এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাই ভিডিও একসাথে। একটি ভিডিওতে সমস্ত কিছু থাকছে, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে সাথে থাকার অনুরোধ থাকলো। আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। এই যে কাপড়টাকে আমি মেপে দেখাচ্ছি এখানে কি পরিমাণ কাপড় আমি রেখেছি। আপনাদের সাথে ডিটেলভাবে শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা একটু স্লোলি রেখেছি। ভিডিওটা তাই একটু লম্বা হয়েছে, তাই ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকছে সবার কাছে। আমি এখানে কাপড়টাকে নিয়েছি, প্রায় হাফ গজ পরিমাণের মতো কাপড় রয়েছে। আর এখানে কাপড়টাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম। আমি কিন্তু পুরো কাপড়টাকে ফোল্ড করে নিয়ে এক সাইডে একটু কাপড় বাকি রেখেছি। আমি যেহেতু একদম ছোট বেবিদের জন্য কাজটা করছি, তাই আমি এখানে পুরো ঘেরটা নিচ্ছি না। এখানে একটি দাগ দিয়ে নিলাম, আর সেই দাগ থেকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আরও একটি দাগ টেনে নিলাম। এটা হচ্ছে ফিতাটাকে ইনসার্ট করার জন্য আমি দাগটা দিয়ে নিলাম। আবার এখানে সাইডে কর্নারে আমি কিন্তু একটু আর্মহোলের জন্য আর্মহোলের মতো করে একটু ক্রস লাইন করে নিলাম, মানে রাউন্ড করে একটু দাগ দিয়ে নিয়েছি। আর ওপর থেকে ফিতাটাকে 2 ইঞ্চি বাদ দিয়ে আমি টোটালি এখানে লম্বা রাখছি হচ্ছে 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আর আমি নিচে এখানে 2 ইঞ্চি পরিমাণ কুচি লাগাবো, তাই এখানে আপাতত আমি কাপড়টাকে ওপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে টোটালে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। অর্থাৎ আমার এখানে ওপরের ফিতাটাকে যদি আমি বাদ দিই, তাহলে আমার এখানে টোটালি আমার 11 ইঞ্চি পরিমাণ লম্বা আছে এই কাপড়টাতে। উপরের ফিতার জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি ফিতাটাকে ধরেছি, মাপ মেজারমেন্ট টেপটাকে ধরেছি, ধরে কিন্তু নিচে আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর কিন্তু দাগটা করে নিলাম। এই যে সাইডে আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নিয়েছি। যেহেতু ছোট বেবি, এখানে মাপঝোঁকের কোনো বিষয় নেই, ফ্রি হ্যান্ডেই আমি কাজটা করছি। আর এভাবে আমি পুরো কাপড়টাকে কেটে নিলাম। আর এখন নিচের কুচির জন্য আমি সুন্দর করে কাপড় কাটিং করে নিচ্ছি। এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে কুচিটা। আমি দুই সাইড থেকে মানে এক সাইড থেকে সেলাই করে মুড়িটা সেলাই করে নেব। নিয়ে যে কুচিটা তৈরি করব সেটাকে আমি এই ফ্রকের একদম বটমে বা ফ্রকের দামানের অংশে আমি সেট করে দেব। যেহেতু এখানে ফ্রকটার ওপরে ফিতা থাকবে, যেটা ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি, ফ্রকের ডিজাইন অনুযায়ী ওপরে কিন্তু ফিতা থাকবে। এই ফিতাটার জন্য আমি কিছু কাপড় কেটে নিচ্ছি, আর চিকন করে আমি ফিতাটার জন্য কাপড় কেটে নিলাম। এখানে আপনারা একদম ডরি পাইপিংও ব্যবহার করতে পারেন, যেটা ডরি আমি তৈরি করে দেখিয়েছি অলরেডি। আচ্ছা, এবার আমি একটি পার্ট খুলে নিলাম। খুলে নিয়ে কাপড়টাকে সুন্দর করে এই যে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু এখন ফিতাটাকে ইনসার্ট করার জন্য একটি ঘর তৈরি করে নেব। আচ্ছা, এখানে আমি সুন্দর করে একটুখানি রাউন্ড করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এখানে কোনো মাপঝোঁকের বিষয় নেই, জাস্ট ফ্রি হ্যান্ডে আমি কাজটা করছি। 1 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে আমি সুন্দর করে নিয়ে কিন্তু কাপড়টাকে কেটে নিলাম। এটা কিন্তু পেছন পার্টের জন্যই কিন্তু আমি ফিতাটাকে ইনসার্ট করার ঘরটা তৈরি করে নিলাম। সামন পার্টে থাকছে হলো প্লেন থাকবে, এই যে ফিতাটা এইভাবে থাকবে এখানে, আর নিচে কুচি থাকবে। এবার আমি এটাকে সেলাই করে আপনাদের সাথে সেলাই ভিডিওটা আপনাদের সাথে একই সাথে শেয়ার করছি। যারা একেবারে নতুন আছেন, আপনারা যদি চান আমি এই সেলাই ভিডিওটা এবং কাটিং ভিডিওটা আলাদা আলাদা করে আবারও আপলোড করতে পারি। যদি আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আলাদা আলাদা করে সেলাই আর কাটিং ভিডিওটা চাচ্ছেন কিনা। আচ্ছা, এখানে আমি প্রথম ওপরের পার্টটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে সাইড থেকে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আমরা যেমন নিচে কোনো কুচির নিচের অংশে যেমন মুড়ি ভাঙিয়ে সেলাই করে নিই বা ওড়নার সাইডটা সেলাই করে নিই, ঠিক সেভাবেই কিন্তু এখানে আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। 2 বার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। যেহেতু একদম ছোট বেবি, এখানে আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আপনি 1-2 বার মুড়িয়ে নিয়ে সেলাই করে দেবেন। সেলাই করে নিয়ে এই যে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আমি ফিতা লাগানোর জন্য যে ঘরটা করার জন্য কাপড় রেখেছিলাম 1.5 ইঞ্চি, সেই কাপড়টাকে এক সাইড একটু মুড়ি ভাঙিয়ে নিয়ে আমি এটাকে সুন্দর করে ফিতা ঘর তৈরি করে নিচ্ছি। যেমনটা আমরা সালোয়ারের মধ্যে ফিতা লাগানোর জন্য করে থাকি, ঠিক তেমনটাই। এটা আমি সুন্দর করে একদম ফিনিশিংয়ের সাথে কাজটা করছি, কারণ এটা ফ্রকের একদম সামনে থাকবে এবং ওপর থেকে দেখা যাবে সেলাইটা, তাই একটু ফিনিশিংয়ের সাথে করার ট্রাই করবেন। আপনারা যাতে সহজে বুঝতে পারেন ফ্রকটা কী টাইপের হবে, আমি এই জন্য কিন্তু ভিডিও শুরুতেই ফ্রকের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। এবার সেম নিয়মেই কিন্তু আমি পেছনের পার্টের কাজটাও করে নিচ্ছি। এই যে দেখুন, আমি 2 সাইডে কিন্তু সেলাইটা বসিয়ে দেব। সেম নিয়মে অপোজিট সাইডটাও করে নেব। আপনি যদি আজকে আমার এই ভিডিওটা
ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এবার এই রাউন্ড অংশটাকে আমি সেমভাবে মুড়িয়ে নেব, তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স, আলাদা একটু কাজ করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি কাপড়টাকে ভাঁজ দিয়ে, মানে সম্পূর্ণ সাইডটাতে আমি ছোট ছোট করে কাট লাগালাম। এর একটা বিশেষ কারণ রয়েছে। আমরা সবাই জানি, যারা সেলাই মোটামুটি জানি বা অল্প হলেও জানি, যে রাউন্ড অংশে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে সেলাই করা যায় না। অ্যাট এ টাইম দুইবার মুড়িয়ে সেলাই করা পসিবল না। তাই আমি ছোট্ট করে কাট লাগিয়ে নিলাম, নিয়ে একবার মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন কাজটা আমি কিভাবে করছি। যারা একেবারে নতুন আছেন তাদের জন্য এতটা ডিটেলভাবে দেখানো, আশা করি তাদের একটু হলেও কাজে আসবে। আবার সেমভাবে কিন্তু আমি দ্বিতীয়বার আবারও সেম জায়গাটাতে কাট লাগিয়ে নিচ্ছি। এবার আমি আরও একবার সুন্দর করে সেমভাবেই কিন্তু আরও একবার মুড়িয়ে সেলাইটা বসিয়ে দেব। এতে অনেকের কাছে মনে হতে পারে যে সেলাইটা পরবর্তীতে খুলে যাবে, কিন্তু আসলেই না। আমি যখন কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে দেব, কাপড়টা কিন্তু ওখানে লক হয়ে যাবে, আর মানে খুলে যাওয়ার পসিবিলিটি থাকবে না। আমরা কিন্তু এই নিয়মেই সেমিসটা সাধারণত সেলাই করে থাকি, যদি পাইপিং ইউজ না করি। আপনি চাইলে এই ক্ষেত্রে কিন্তু পাইপিংটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এত ছোট বেবিদের ফ্রকে পাইপিংটা ব্যবহার করতে চাইনি, যার কারণে আমি এইভাবেই সেলাইটা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান পাইপিংটাও ব্যবহার করতে পারেন। ফ্রকের প্রথম পার্টের মতো আমি এখানে আবারও কাপড়টাকে মুড়িয়ে নিয়ে পেছন সাইডের জন্য ফিতা ঘর তৈরি করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন। এখন দ্বিতীয় পার্টটা আমি প্রথম পার্টে মানে দ্বিতীয় সাইডটা প্রথম সাইডের মতো করে ভাঁজ করে নিচ্ছি মাপ দিয়ে, যাতে দুটো ঘর একই রকম মাপের হয়ে থাকে, কম বেশি যাতে না হয়, যার কারণে মেপে নিলাম। এবার এটাকে সুন্দর করে সেলাই করে সেট করে দেব। এবার আমি এই ফ্রকের নিচের কুচি এবং ওপরের ফিতাটাকে তৈরি করে নেব। প্রথমে ফিতাটা তৈরি করে নিচ্ছি। এখানে ফিতা তৈরি করার জন্য যে চিকন করে কাপড়টা নিয়ে নিয়েছিলাম, এখানে কাপড়ের কোনো বিশেষ মাপ নেই। আপনারা যদি চওড়া করে চান তাহলে আমার মতো করে এরকম 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাটতে পারেন, আর যদি মনে করেন যে না আরও চিকন টাইপের নেবেন তাহলে আরও পরিমাণে কাপড় কম নেবেন। আমি এখানে কাপড়গুলোকে জোড়া লাগিয়ে নিয়েছি এবং এক ভাঁজ করে নিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি, কারণ আমার যে ফিতাটা তৈরি হবে সেটা একটু চওড়া টাইপের হবে। একদম চিকন আমি ফিতা এখানে ইউজ করছি না, 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া আমি এই ফিতাটা তৈরি করব। তাই আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে আমি সুন্দর করে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আর ডোরি পাইপিং যেরকমভাবে তৈরি করি ঠিক সেমভাবে আমি এখানে তৈরি করছি। এই যে একটি সুইয়ের মধ্যে আমি সুতা ভরে নিয়ে সেই সুতাটাকে উল্টো করে নিয়ে এই পাইপিংটার এক সাইডে লাগিয়ে নিয়ে ভেতর দিয়ে প্রবেশ করিয়ে সুন্দর করে আমি এটাকে ডোরি পাইপিং মতো করে তৈরি করে নিচ্ছি। ডোরি পাইপিং কীভাবে তৈরি করতে হয় আমার পেজে কিন্তু অলরেডি এই বিষয়ে অনেক কয়টা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেজ অথবা চ্যানেল দু জায়গায় পেয়ে যাবেন। এই যে আমার পাইপিংয়ের ফিতাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি একটু চওড়া টাইপের করেছি, আপনারা যদি চান এই ক্ষেত্রে আপনারা একটু কম টাইপের চওড়াও নিতে পারেন, মানে ডোরি পাইপিংয়ের মতো চিকনও নিতে পারেন। এই যে তৈরি করা হয়ে গেছে, এবার আমি নিচে কুচির অংশটা তৈরি করব। আর এখানে যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি সুন্দর করে ভাঁজ করে সেলাই করে নেব। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, আমি 2 ইঞ্চি পরিমাণ আমার কুচিটা থাকবে, সেলাইয়ের জন্য আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এক সাইড সুন্দর করে 2বার মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার এই সেলাই করে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে কুচি দিয়ে নেব। আর যারা একেবারে নতুন আছেন তারা কিন্তু অনেক সময় আমাকে কমেন্ট করেন বা ইনবক্স করেন যে কুচির ব্যাপারে একটু ডিটেল ভিডিও দিবেন, বা কুচি করতে পারি না বা কুচি সুন্দর হয় না। আপনারা যদি আমার মানে পেজে দেওয়া রিলসগুলো যদি ভালো করে ফলো করেন, আমি কিন্তু কুচির নিয়ম নিয়ে অনেক কয়টা ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের কাজে লাগবে, ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। এখানে আমি কুচিগুলো লাগিয়ে নিলাম, আর কুচি লাগিয়ে নিয়ে আমি এটাকে সোজা করে আরও একটি সেলাই বসিয়ে দেব। এটাকে চাপ সেলাই বলা হয়ে থাকে। আর সেলাইটা কিন্তু আমি কুচির উপর দিচ্ছি না, আমি কিন্তু ফ্রকের কাপড়ের উপরে দিচ্ছি, তবে নিচে কিন্তু মার্জিনের কাপড়টা সহকারে সেট করে তারপর সেলাইটা দিচ্ছি। এই যে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার সেমভাবেই আমি আরও একটি যে জামার যে মানে আরেকটি পার্ট রয়েছে, অর্থাৎ আমি কিন্তু একটি পার্টের সেলাইটা লাগালাম, মানে কুচিটা লাগালাম। এবার আরও একটি পার্টের কুচি এবং সেট করে নেব। এই যে দুটো পার্টেরই আমার কুচি লাগানো হয়ে গেছে। এবার এই দুটো পার্টকে একসাথে করে নিয়ে আমি বডি পাশের কাপড়টাকে জয়েন করে নেব, যেমনটা আমরা কামিজে করে থাকি।
এখানে আমি যেহেতু কোনো মানে নির্দিষ্ট বডি মাপ আমি ইউজ করিনি, আর এটা যেহেতু গরমে পরার জন্য আর বাচ্চাদের খুব ঢিলাঢালা একটি ফ্রক, তাই এখানে বিশেষ কোনো মাপের প্রয়োজন নেই। আপনারা জাস্ট খালি লম্বার সাইজটা আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কতটুকু লম্বা রাখতে চাচ্ছেন। এই ড্রেসটা যত বেশি ঢিলা হবে বা লুজ হবে তত বেশি আরামদায়ক হবে। আমি দুটো পাশ আমি সেলাই করে নিয়েছি। এই যে ফিতাটাকে আমি ব্যাক সাইডের যে পার্টটা রয়েছে সেই ব্যাক সাইডের যে ফিতা ইনসার্টের যে ঘরটা আমি রাউন্ড করে কেটে সেলাই করে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু স্টার্ট করলাম, করে বের হয়ে অপোজিট পাশের এক সাইড থেকে শুরু করে আরও এক সাইড দিয়ে বের হয়ে গেলাম। এই যে দেখুন আমি কিভাবে সেলাইটা ফিতাটা ভরে নিয়েছি। আপনারা জাস্ট ভিডিওটা আরও একবার খেয়াল করবেন, যদি বুঝতে না পারেন আবার একটু রিভাইন্ড করে দেখবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে ফিতাটার দু সাইডে দুটো টাসেল ব্যবহার করছি আমি। আর টাসেল কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার পেজে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। আপনারা কষ্ট করে একটু যদি ভিডিওগুলো ফলো করেন বা আমার পেজটাকে একটু ভিজিট করেন, আপনাদের প্রয়োজনীয় অনেক টাইপের ভিডিও পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, এখানে আমার কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর এবং আরামদায়ক একটি ড্রেস, যেটা বাচ্চাদের এই গরমে অনেক বেশি কাজে লাগবে আশা করি। ভিডিওটি আজকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর কী টাইপের ভিডিও দেখতে চান সে সম্পর্কে মতামত দিতেও ভুলবেন না। ধন্যবাদ।